আসসালামু আলাইকুম। আজকে একটি কেক তৈরি করে দেখাবো, একটু অন্য স্বাদের। যাদের চিনিতে প্রবলেম আছে তাদের জন্য আজকে গুড় দিয়ে একটা অন্যরকম কেক বানিয়ে দেখাবো, যেটা খেতে অনেক মজা। তার জন্য আমাদের যা যা লাগছে, আমি এখানে এমন একটি চামচও বলতে পারেন, চা ছাঁকনিও বলতে পারেন, এটার পরিমাণ ময়দা নিচ্ছি। একই পরিমাণে আমি সুজি নিব, সুজি নিয়েছি। একটা দুধ লাগবে আমাদের, দিয়ে দিচ্ছি একটা দুধ। আমি আগে শুকনো উপকরণ মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বা সোডা, খাবার সোডা, হাফ চা চামচ। এতটুকু লবণ দিব, জাস্ট 1 চিমটি। সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এভাবে মিশিয়ে নিলে হবে। এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে করে আপনার সবগুলো উপকরণ মিশে যায়। সাইড করে রাখছি। এখন এমন একটা মগে আপনি একটা ডিম নেবেন। কেক তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি, কিন্তু এই ধরনের গুড়ের কেক যাদের চিনিতে প্রবলেম তাদের কথা চিন্তা করে আমি এই গুড়ের কেকটা দেখাচ্ছি। তো সবাই খেতে পারবেন। লাগবে আমাদের তেল, প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিতে হবে ময়দা আর সুজির পরিমাণ হিসেব করে। এখন আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এখানে 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা দিলে আর কাঁচা ডিমের গন্ধটা আসবে না। দেখতেই পাচ্ছেন। এখন আমি গুড় দিয়ে দিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে, মিশে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে গুড়টাকে একসাথে লাগাতে হবে এবং মিশিয়ে ফেলতে হবে। দেখুন কেমন একটা টেক্সচার হয়েছে। দুধটা কিন্তু অলরেডি গলে গেছে। এখন আমরা আস্তে আস্তে শুকনো উপকরণের মধ্যে এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করব কেকের। চাইলে আপনারা এটা খেজুরের গুড় দিয়ে করতে পারেন।
আমি এটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড হুইক্স থাকলে ওগুলো দিয়ে করে নিতে পারেন, গ্লিটার দিয়ে করে নিতে পারেন, চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখতেই পাচ্ছেন আমাদের বেটার রেডি হয়ে গেছে। সুন্দর একটা বেটার তৈরি হয়েছে, ঠিক এমন কনসিস্টেন্সি থাকবে। এটাকে সুন্দর করে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। আমি এমন একটা টিফিন বাটিতে নিয়েছি, সাধারণ পেপার নিয়েছি যেগুলোতে আমরা লেখালেখি করি। সামান্য তেল দিয়ে এটাকে আমি সেট করে নিয়েছি। এটার ভিতরে আমরা কেকটা সেট করব। এভাবে একটু ঝাঁকা দিয়ে নেবেন। যদি ভিতরে কোনো বাতাস থাকে তাহলে এগুলো চলে যাবে এবং সেট হয়ে যাবে। এখন আমরা ডেকোরেশনের জন্য কিছু চেরি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ফ্রুট থাকে, ড্রাই ফ্রুট, ওগুলো দিতে পারেন। এতে করে কেকটা দেখতে যত সুন্দর লাগবে, খেতেও ততটা মজা লাগবে। এখন আমি এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে একটা ফ্রাইং প্যান গরম করে দিচ্ছি, ওটার ভিতর দিয়ে দিব। আপনারা চাইলে বালু দিতে পারেন। আর কারো বাসায় যদি ইলেকট্রিক ওভেন থাকে তাহলে বেক করতে পারেন। আমি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন আমরা এটাকে এভাবেই বেক করব। রেখে দিয়েছি। ঢাকনা ছিদ্রটা বন্ধ করার জন্য আমরা একটা লক দিয়ে দিচ্ছি এখানে। এভাবে আমি 20 মিনিট বেক করব। 20 মিনিট পর আবার আসছি কেকের অবস্থা দেখানোর জন্য। 25 মিনিট পর চলে আসছি। দেখুন আমাদের কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এখন আমি এমন একটা টুথপিক নিয়ে বা ব্রাউনি স্টিক যেটাকেই বলেন, নিয়ে আমি এভাবে সাইড থেকে একটু গরম থাকা অবস্থাতে হালকা করে আলাদা করে নিব, যাতে করে আমাদের প্লেটে ডালার সময় খুলে আসে। ইচ্ছা করলে এটা তাকুতেই করতে পারবেন, আপনার সুবিধা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেক হয়েছে। আমি একটু কেটে দেখাবো, বাসায় অবশ্যই ট্রাই করবেন।
দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। বাসায় বসে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।